পেটের মধ্যে লিভার থাকবে আরামে। বাঙালির পলতা পাতার শুক্তো রাখুন পাতে। কৃমির সমস্যাও কিন্তু এই পলতা পাতার ব্যবহার হয়ে আসছে। পলতা পাতা লিভারের জন্য দারুণ উপকারী। এই পাতা খেলেই আপনার লিভার থাকবে ভালো। এই পলতা পাতা দিয়ে মুচমুচে বড়ার পাশাপাশি শুক্তোও তৈরি করা যায়। আগে এই পলতা পাতার শুক্তো মা ঠাকমার হাতে অনেক খেয়েছি। এই শুক্তোটা খেতে কিন্তু দারুণ হয়। আর এই গরমের দিনেই কিন্তু আমরা হালকা পাতলা রান্না খেতে ভালোবাসি। আসুন তাহলে জেনে নিই এই পাতা দিয়ে শুক্তো রেসিপি। প্রথমেই আমরা পটল পাতা বা পলতা পাতার আংশুরিগুলো ফেলে দেব। লম্বা লম্বা যে সরু সরু আংশুরিগুলো রয়েছে ওগুলো সব পরিষ্কার করে বেছে ফেলে দিতে হবে। তারপর পলতা পাতার ডগা শুদ্ধ পাতা শুদ্ধ আমি গুঁড়ো গুঁড়ো করে কুচিয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাফ চামচ লবণ দিয়ে ভালো করে চটকে নিতে হবে শাকটা। ভালো করে শাকটা চটকে নরম করে নিতে হবে। এবার পলতা পাতার বড়া বানানোর জন্য লাগবে মটর ডাল। মটর ডালটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার লবণ দিয়ে চটকে রাখা পলতা পাতাটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। এইভাবে একবার বাড়িতে শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার আরও নতুন নতুন রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও। পলতা পাতার মধ্যে বেশি লবণ দেওয়া ছিল বলে আমার আর ডালে লবণ দেওয়া লাগেনি। ডালটা আমি 5 মিনিট রেখে দেব। শুক্তোর জন্য আমি 2 রকম মশলা ভেজে নেব। ভাজা মশলার জন্য আমি দিয়েছি প্রথমে 2 চামচ মৌরি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ রাঁধুনি। মশলাগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে। মশলাটা হালকা একটা গন্ধ বেরোলেই নামিয়ে ফেলতে হবে। মশলাটা গুঁড়ো করে নিতে হবে। এবার বড়াগুলো ভাজার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল। বড়াগুলো ডুবো তেলে ভাজা লাগবে না, অল্প তেলে ভেজে নিলেই হবে। এবার তেলটা গরম হলেই বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো খুব মুচমুচে ভাজতে হবে না, দুপাশ একটু লাল লাল হলেই তুলে ফেলতে হবে। এইভাবে পলতা পাতা আর ডাল দিয়ে কিন্তু বড়া খেতেও ভালো লাগে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার পলতা পাতা শুক্তো বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, আলু, রাঙা আলু আর বেগুন। এখানে নিয়েছি 2-3 চামচ পোস্ত আর নিয়েছি 3 টুকরো পরিমাণ মতন আদা। এই দুটো এবার ভালো করে পেস্ট করে নেব। এবার শুক্তোটা বানানোর জন্য কড়াইতে দিয়েছি সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ফোড়নটা আমি হালকা ভেজে নেব। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আলু, পেঁপে আর কাঁচকলা। এই 3টে সবজি গলতে দেরি হয়, তাই আগে ভেজে নিতে হবে। এই সবজিগুলো 2 মিনিট ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম রাঙা আলু। এবার সবকিছু আরও 2-3 মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো 1 মিনিট ভাজার পর দিয়ে দিলাম সজনের ডাঁটাগুলো। তেল কিন্তু খুব একটা বেশি লাগে না, আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি। ডাঁটাগুলো দিয়েছি বলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আদা আর পোস্ত বাটা। এবার মশলাটা 1 মিনিট ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষে বাটা জল। এবার হালকা সর্ষে বাটাটা আমি কষে নেব। বেশিক্ষণ সর্ষে বাটাটা ভাজতে যাবেন না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। একটু ফুটে উঠলে ওপর দিয়ে একটা ঢাকনি চাপা দিয়ে দেবো সবজিটা একটু সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও গাঢ় হয়ে এসছে। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে দিলাম 250 জাল দেওয়া দুধ। সবজিগুলো ফুটন্ত অবস্থায় দেবেন না দুধ,
দুধটা সেই সময় দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মিষ্টির জন্য দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম পলতা পাতার বড়া। বড়াগুলো 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। সবার প্রথমেই যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, মৌরি আর রাঁধুনি। এবার আরও একটু ফুটিয়ে নেব। সবার লাস্টে দিয়ে দিলাম 1 চামচ ঘি। রেডি হয়ে গেল আমাদের পলতা পাতার শুক্তো। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর খাওয়ার সময় যখন বড়াগুলো গালে পড়ে তখন আরও খেতে ভালো লাগে। আপনারা দেখছিলেন পিয়া রান্নাবাটি, আর আপনাদের সাথে ছিলাম আমি পিয়া।